আমাদের মহান আল্লাহ তাআলা একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই। এ বিষয়ে তোমাদের মন্তব্য কী? ফেরেশতাগণ বলল, হে আমাদের রব, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে, যেমনটা করেছে জিন জাতি? কিন্তু আমরা তো সর্বদা আপনার হুকুম পালন এবং আপনার ইবাদত ও পবিত্রতা এবং গুণগান করছি। তখন ফেরেশতাদের কথা শোনার পর আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারা আয়াত 2-30। অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টি পাঠাতে যারা হবে অনেক জ্ঞান ও ইচ্ছাশক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি সহকারে নিজের ইচ্ছানুযায়ী আল্লাহর ইবাদত সমূহের অনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাগণের সাথে কথোপকথনের পরে আল্লাহ নিজ হাতে মাটি দিয়ে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং এর ভিতরে রূহ দান করলেন। সৃষ্টি করা হলো পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে। মহান আল্লাহ কিছু কাদামাটি নেয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিসসালামকে জমিনে প্রেরণ করে। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গ হানি করবে বা আমাতে খুদ সৃষ্টি করবে, এই ব্যাপারে আল্লাহর নিকট থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তখন জিবরাইল আলাইহিসসালাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আল্লাহ, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করায় আমি তাকে নিয়ে আসতে পারিনি। এবার আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিসসালামকে জমিনে পাঠালেন। জমিন তার নিকট থেকেও পূর্বের মতো আশ্রয় প্রার্থনা করেন। তাই তিনিও ফিরে গিয়ে জিবরাইল আলাইহিসসালামের মতোই আল্লাহর কাছে বললেন। এবার আল্লাহ আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। জমিন তার কাছ থেকেও আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আর আমিও আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারবো না। আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকট নিয়ে যান। সেই মাটি থেকেই আল্লাহ তার কুদরতি হাত দিয়ে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। এরপর মহান আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করলেন হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করতে। সব ফেরেশতা সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু শয়তান সেজদা করল না। তখন আল্লাহ তাআলা রেগে গিয়ে শয়তানকে বিতাড়িত ঘোষণা করলেন। সেই থেকে শয়তানও প্রতিজ্ঞা করলেন, যেই আদম আলাইহিসসালামের জন্য শয়তান হতে হয়েছে, আমি সেই আদম ও তার সন্তানদেরকে পথভ্রষ্ট করব এবং জাহান্নামে প্রেরণ করাবো। বেহেশতের প্রথম মানব আল্লাহর আদেশে জান্নাতে থাকা শুরু করলেন হযরত আদম আলাইহিসসালাম। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। জান্নাতের বাগানে একা একা ঘুরে বেড়ান হযরত আদম আলাইহিসসালাম। কখনো বহমান নদীর তীরে, কখনো ফুলের বাগানে, কখনো ঝর্ণা স্রোত, কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর বিমোহিত হন তিনি। প্রভুর সৃষ্টি দেখে মুগ্ধ হন আর শুকরিয়া জানান আল্লাহর দরবারে। কিন্তু এত কিছুর পরও তার কিছু ভালো লাগে না, একা একা অনুভব করেন। তখন মহান আল্লাহ হযরত আদমের পাঁজরের হাড় খুলে নিলেন এবং সেই হাড় দিয়ে সৃষ্টি করলেন হযরত হাওয়াকে, প্রথম নারী, মানব জাতির প্রথম মা হযরত হাওয়া আলাইহিসসালাম। এরপর আরশেই তাদের দুজনের বিয়ের আয়োজন করা হলো। আল্লাহ হযরত আদম ও বিবি হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন, হে আদম, তোমার জীবন সঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ নিয়ামত। কিন্তু সাবধান, একটি কাজ করবে না কখনোই। ওই যে গাছটি দেখছো, গন্ধম গাছ, ওই গাছটির কাছেও যাবে না কখনো। সাবধান, ভুলে কখনো ওই গাছের ফল খাবে না তোমরা। যদি ওই গাছের ফল খাও, জান্নাত থেকে বের করে দেব তোমাদের, চিরদিনের জন্য বিতাড়িত হবে সুখের এই উদ্যান থেকে। কিন্তু তারা এই কথা ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে যায় এবং ওই গাছের ফল খায় আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম। তখন আল্লাহ তাদের দুজনের উপর অখুশি হলেন এবং বললেন, তোমরা আমার কথা অমান্য করেছো, তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই। আজ হতে তোমরা এবং তোমাদের সন্তানেরা এই পৃথিবীতে বসবাস করবে। পৃথিবীতে পাঠিয়ে দিলেন তাদের। পৃথিবীতে এলেন হযরত আদম আলাইহিসসালাম, এলেন হাওয়া আলাইহিসসালাম। পৃথিবীতে নামার পর একে অপরকে খুঁজে পেলেন না আদম ও হাওয়া। হযরত আদম দেখলেন প্রিয়তমা স্ত্রী নেই তার পাশে। হযরত হাওয়া দেখলেন প্রিয়তমা স্বামী নেই তার পাশে। বিষণ্ণ হয়ে গেল আদম ও হাওয়ার মন। কেঁদে কেঁদে বুক ভাসালেন হযরত আদম, কেঁদে কেঁদে বুক ভাসালেন হযরত হাওয়া। প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেন দুজনেই, ফিরে চাইলেন একে অপরকে, প্রার্থনা করলেন প্রভুর কাছে,
দোয়ায় দোয়ায় কেটে গেল অনেক দিন, প্রার্থনায় বিদায় নিল অনেক রাত। তবু থামলেন না আদম, থামলেন না হাওয়া। অনেক কিছু বলে ক্ষমা চাইলেন, অনেক কিছু ওয়াদা করলেন, কিন্তু কোনো কাজ হলো না। একদিন আদম আলাইসাল্লামের মনে পড়ল আল্লাহ তার বন্ধুর নামে দোয়া পড়ার কথা, যা তার বিয়ের দেনমোহর হিসেবে আল্লাহ পড়তে বলেছিলেন। তখন তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দরুদ পাঠ করলেন। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং হজরত জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন আর বললেন যে আদমকে বলো আমি তাকে ক্ষমা করেছি আমার বন্ধুর নামে দরুদ পাঠের কারণে। এজন্য সে মক্কায় গিয়ে হজ পালন করেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম গিয়ে আদম আলাইহিসসালামকে বললেন, শুনে তিনি খুশি হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। আসমান থেকে বর্তমানে শ্রীলঙ্কার সরদ্বীপে নামানো হয়েছিল হজরত আদম আলাইহিসসালামকে এবং বিবি হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায়। আদম আলাইহিসসালাম মক্কায় গিয়ে দেখলেন হাজার হাজার ফেরেশতা আল্লাহর কাছে তোয়াফা করছে, তিনিও তোয়াফা করলেন। এরপর তিনি তার স্ত্রীর জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিবি হাওয়ার সঙ্গে মিলিত করলেন আরাফাতের ময়দানে। এরপর দুজনে একসাথে দুনিয়াতে সংসার শুরু করলেন। হজরত আদম আলাইহিসসালাম 1000 বছর বেঁচে ছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুক্রবার হলো সবথেকে উত্তম দিন, কারণ এই দিনে হজরত আদম আলাইহিসসালাম এর জন্ম ও এই দিনে তার মৃত্যু হয়। আবার এই দিনে পৃথিবীর সৃষ্টি এবং কিয়ামতও হবে এই দিনে। হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পরেই হাওয়া আলাইহিসসালামের মৃত্যু হয়।